এই জন্য আমি আজকের এই ঘটনাটা আগেই বলে দিলাম যে কোনো মুহূর্তে হবে, কারণ হাদিরা মারার সাথে সাথে একটা তুলে দিছে, তারেকের কাছে গেছে, দেখেন নির্বাচনী সহিংসতা, এবং এখনো বলতেছে আরো 49 জন বাকি আছে না, আরো কত সহজে মরবে, কোথায় কোথায় মরবে তার কোনো পাত্তা নেই। পরবর্তী টার্গেট জোবাইদা রহমান। কেন জোবাইদা রহমান বলেছি ভাইয়া, সেটা আপনাদেরকে একটু পরেই বুঝিয়ে বলছি কেন জোবাইদা রহমান বলছি। তো তার আগে একটু বলি যে এই যে হাদি ভাই আমাদের যে মাউয়া ছিড়া হাদি ভাই, উনি গতকালকে যেই গুলিটা খেয়েছিলেন, তো গুলির অনেক ভিডিও আছে, অনেক ভিডিও দেখলেন, সব শুনলেন। কেউ কেউ বলতেছে, একজন তো বলতেছেন যে ওনাকে গুলিটা মাথায় করার কথা ছিল কিন্তু একটু হয়ে কানের পার দিয়ে গেছে, এটা বলছে একজনে। আবার ওই যে কি র্যাবে না পুলিশে চাকরি করছে ওই বেটা বলছে যে আমি জানতাম হাদি ভাই নেক্সট, আমি হাদি ভাইকে বলেছি, হাদি ভাই শুনেননি, আমি অনেককে বলেছি শুনেননি, কিন্তু আমি জানতাম হাদি ভাই নেক্সট, আমার সোর্স বলেছে। তার মানে তাহলে আমরা কয়জন পাইলাম? একজন হচ্ছে নুরুর সেক্রেটারি রাশেদ খান। খান মানে হচ্ছে কিন্তু বিহারি, যত পাকিস্তানি আছে সব শালা খান, মানে আমার খান কারো নামের বিষয়ে খান শুনলে আর বাঙালি না আমার হিসাবে, শালারা বিহারি। আর এই বেটা দাড়িয়াল খান। তো এদের দুইজনেই, একজন কেছেন 50 জন আর উনি কেছেন যে হাদি, এবং উনি কিন্তু হাদির কথা কিন্তু হাদি গুলি করার ঠিক 3 ঘন্টা না 4 ঘন্টা আগেও বলছেন এই শালায়। এটা নিশ্চয় আপনারা এতক্ষণ সবাই জানছেন। তো আমি আমার গতকালকে প্রথম কন্টেন্টে বলছিলাম যে এটা জামাত করছে, অনেকেই তখন বলছে ধর মিয়া কি কন এগুলো জামাত করছে বিএনপি করছে। সেকেন্ড কন্টেন্টে আবার পরিষ্কার করে দিছে। আর আজকের এটা থার্ড কন্টেন্টে এবার আপনাদের পুরাই ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একদম মানে ওই যে বলে না এই টিনের চালে কাউয়া, হাদির সাউয়া মাওয়া সব ছেড়া যাবে এখন। আপনারা গতকাল থেকে বিভিন্ন ছবি দেখতেছেন, দেখতেছেন, এর মধ্যে ওই যে আমাদের বিশ্ব সেরা সাংবাদিক, ওয়ার্ল্ড বিখ্যাত সাংবাদিক ওই যে জুলকার নাইন কি সায়েম আছে, ওর নামটা কেমন জানি আমার কাছে এভিলেবিল মনে হয়। সে করে যে বেটা ছাত্রলীগ। তো ভাই সার্জিস কি একসময় লুঙ্গির তলার ছাত্রলীগ, এরপরে হাসনাত কি একসময় লুঙ্গির তলার ছাত্রলীগ, এরা সবাই তো একসময় লুঙ্গির তলার ছাত্রলীগ ছিল। তো যেই পলার কথা বলা হচ্ছে যে সে আগে ছাত্রলীগ ছিল, সেই ছেলে গত নভেম্বর মাসে 17 লাখ টাকা ডাকাতি করতে যে 2টা বন্দুক সহ ঠাই ঠাই বন্দুক সহ ধরা খেয়েছিল, মনে আছে? এটা পেপার পত্রিকা সব জায়গায় আছে, যদি আপনারা কেউ না দেখে থাকেন সেই ছবিটা আমি আমার সাথে দিয়ে দিচ্ছি, এটা দেখে নেন, এই যে ছবিটা দিচ্ছি দেখে নেন। তো উনি ধরা খাইলেন, 1 মাসের মাথায় বেরিয়ে আসলেন, এবং এই যে বেরিয়ে আসছেন, এই বেরিয়ে আসার পেছনে এই ছেলেকে বের করে আনার জন্য পয়সা দিয়েছেন আমাদের সাউয়া মাউয়া হাদি, আর এই ছেলের ওকালতি করেছেন শিশির মনির কাকু। ক্লিয়ার? শিশির মনির কার? হাদি কেন তারা ছাড়াই আনলেন? তো সাবেক ছাত্রলীগ, মানে 2024-এর 5ই আগস্টের আগের ছাত্রলীগ, যারা লুঙ্গির তলার ছাত্রলীগেরা, এরা কিন্তু অরিজিনাল ছাত্রলীগ না। আর যেখানে ছাত্রলীগ করছে এইরকম লোকের বাচ্চাও যেখানে রেহাই পায় না, সেইখানে এত বড় ছাত্রলীগের নেতা উনি হাদির সাথে ঘুরে, হাদির সাথে মাহফিলে যায়, হাদির সাথে মিলাদ পড়ে, হাদির সাথে গাঞ্জা খায়, সেই লোকে যে আবার ঠাঁই করে দেয় হাদিরে, এটা বিশ্বাস করার মতো? তাহলে এগুলো সব ছাগুলিগ ছিল, মানে লুঙ্গির তলার ছাত্রলীগ। আর গতকালকে বলছিলাম মির্জা আব্বাসের সাথে সব দল মিলেও কম্পিট করে মির্জা আব্বাস হারাইতে পারবে না। এবং একটা কথা মানেন চাই না মানেন, এই মুহূর্তে যদি ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া হয়, মির্জা আব্বাসের আসনে আমাদের প্রার্থী হচ্ছে সাবের হোসেন খোকা, সাবের হোসেন চৌধুরী, সাদেক হোসেন খোকার নাম চলে আসছে, সরি ভাই, হ্যাঁ বুড়ো হয়ে গেছি তো, থাকে না সবসময় না। তো এই সাবের হোসেন চৌধুরী, উনি আর মির্জা আব্বাসও যদি ফাইট হয়, তাহলে উনি জিতবে না, সাবের হোসেন চৌধুরী এই মুহূর্তে জিতবে না, আব্বাস জিতবে। তা আব্বাস যেখানে জানে যে মির্জা আব্বাস উনি জিতবে, তাহলে উনি কেন এই পোংটারে মারতে যাবে? কারণ উনি কি জানে না যে পোংটারে মারলে এই পোংটা মইরা গেছে এই কথা বইলা জামাত ইসলাম জিতবে? আর এরপরে আপনারা এই যে আমার কাকার কথা, এই যে কাকার কথাটা, আপনি ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না। শুনলেন তো কাকার কথা? উনি কি বলছেন যে 2 ঘন্টার ভিতরে কিভাবে বললো, রিজভি কাকা, যার জানা নাই আর কি, উনি কি বললেন যে 2 ঘন্টার ভিতরে কেমনে বলো যে বিএনপি মারছে, এটা তো জামাত।
আবার একটা কথা বলি, যেই জায়গায় হাদি গুলি গেছে সেই থানার ওসি স্বয়ং জামাত, এবং আজকে ডিএমপি কমিশনার কি বললেন, এই ছেলে জামাত করে। এরপরেও কি বলবেন যে এগুলো আওয়ামী লীগ করছে? র আর আওয়ামী লীগ? আরে ভাই, আপনাদের কথা মতোই তো আওয়ামী লীগ তো নাই, তাহলে র আর আওয়ামী লীগ কি? তো এখন আসি, কেন বললাম আমি যে জোবাইদা রহমান নেক্সট টার্গেট। গতকাল হাদির কথা চলতে চলতে হঠাৎ করে দেখছেন সব জায়গায় সব পেপারে চলে আসছে কি তারেক রহমান আসছে, ডেটও দিয়ে দিছে 25 তারিখ। তার মানে হাদিকে নিয়ে কোনো আলোচনা না হোক, যেহেতু আওয়ামী লীগের ঘাড়ের উপর দোষ চাপাইছে, সুতরাং এগুলো নিয়ে যাতে কথা না বলে, সবাই যাতে লাইগা থাকে বাইয়া আসছে 25 তারিখ, বাইয়া আসছে 25 তারিখ, এগুলো নিয়ে যাতে কথাবার্তা বলে, কন্টেন্ট যাতে 25 তারিখের হয়, এগুলো নিয়ে বলা হচ্ছে যে ভাইয়া আসছে 25 তারিখ। হাদি চুপ। হাদি তো গেছে কোথায়? হাদি তো হসপিটাল। 14 তারিখ হাদি মৃত্যু দিবস, 16 তারিখ খালেদা মৃত্যু দিবস, আমি এটা ফেসবুকে বলছিলাম। ভাইয়া আসছে ভাইয়া আসছে একটা রব তুলে দিছে, মানে হাদি ভুলে যাও। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জোবেদা রহমান যে এখন ইয়েতে যাচ্ছে না, কোথায় হসপিটালে যাচ্ছে ওনার শাশুড়িকে দেখতে, যেহেতু বিদেশ থেকে এসে শাশুড়ি চিকিৎসায়, যে কোনো মুহূর্তে হয়তো দেখবেন যে জামাত ইসলাম জোবেদা রহমানের গাড়িতে আক্রমণ করবে। গাড়িতে গুলি করবে কিনা জানি না, তবে গাড়িতে একটা আক্রমণ করে দিই, ইট পাটকেল নিক্ষেপ, বোতল নিক্ষেপ, জুতা নিক্ষেপ করে দিতে হয়। তার মানে হচ্ছে যে এইটা দিয়া জোবাইদা রহমানকে একটা ভয় দেখাই দিবে, যাতে সিগন্যালটা তারেক ভাইয়ের কাছে যায় যে তারেক ভাই আপনার জীবনের নিরাপত্তা হুমকির মুখে আপনি আইসেন না। এই কাজ ঘটানোর সম্ভাবনা 100%। কারণ যে জামাত বুঝে গেছে যদি তারেক চলে আসে আর যদি ইলেকশন যদি হইয়া যায় তাহলে একটা সমস্যা আছে। তারেক যদি জিতা যায় কোনো মতে, তারেক জিতা যায় মানে কি জিতবেই। জামাত হয়তো আপনারা যেটা বলছি হয়তো যে 10টা আসন পাইতে পারে। এই মুহূর্তে জামাত অন্যান্য ইসলামিক দলের টিয়ে কইরা সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় হয়তো 30 থেকে 40 আসন পাইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বিএনপি জিতবে। সুতরাং জামাত তো এটা চায় না। জামাতের চিন্তা হচ্ছে যে হয় সরকারে যাব, সরকার প্রধান হব, আর নইলে ইলেকশন হবে না, যে বাবা সেই বাবা থাকবে, প্রয়োজন আমরা ইউনূস কাকাকে সরকার প্রধান বানাবো। এটা হচ্ছে জামাতের খেলা। সুতরাং জামাত চায় না যে তারেক রহমান আসুক, জামাত ইলেকশন হোক এটাও চায় না, জামাত আওয়ামী লীগ ব্যান্ড থাকুক এটা চায়। জামাতের খেলা। এখন জামাত যে কোনো মুহূর্তে আবারও কার উপর হামলা, আপনার জোবাইদা রহমানের উপর হামলা করে দিতে পারে। হামলা করে দিয়া বলবে যে দেশে অশান্তি আছে। এখন আবার এইটার কথা কি ঘাড় দিবে, বলবে যে এইটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ করছে, এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ করছে, এইটা বলবে। এখন বিএনপির এইটা বলে খেপাবে যে দেখো ফ্যাসিস্ট আওয়ামী লীগে এটা করছে। এই জন্য আমি আজকের এই ঘটনাটা আগেই বলে দিলাম যে কোনো মুহূর্তে হবে। কারণ হাদিরা মারার সাথে সাথে একটা তুলে দিছে, তারেকের কাছে গেছে, দেখেন নির্বাচনী সহিংসতা, এবং এখনো বলতেছে আরো 49 জন বাকি আছে না, আরো কত সহজে মরবে, কোথায় কোথায় মরবে তার কোনো ইয়েত্তা পাত্তা নেই। তবে জোবেদা রহমানের গাড়িতে হামলা হবে বা যে কোনো জায়গায় জোবেদা রহমানের উপর হামলা হবে, এটা আপনারা গ্যারেন্টি লিখে রাখতে পারেন যে এর দ্বারা তারেক ভাইকে সিগন্যাল পাঠানো যে ভাইয়া নিরাপত্তা নাই। তারেক রহমান তখন চিন্তা করে যে নিরাপত্তা নাই, আসলে জীবনে হুমকির মুখে, উনি তো এমনি বলতেছেন হুমকির মুখে বুলেট প্রুফ গাড়ি টেরে আনাইছেন। তো কখন কি হয় দেখে থাকেন। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।